ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন ইতিহাস রচনা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় তিনি বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাত্র এক বছর আগে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেয়া একটি নবীন রাজনৈতিক দল তারপরও ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা, ৬টিতে বিজয় এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ অর্জন। তিনি উল্লেখ করেন, এই সাফল্য শুধু সংখ্যার হিসাব নয়, একটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন এবং গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রধান উপদেষ্টা স্মরণ করেন ২৪-এর সেই উত্তাল দিনগুলোর কথা। তিনি বলেন, নাহিদ ইসলামের নেতৃত্ব, সাহসিকতা ও অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল করে তুলেছিল। সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ব্যক্তিগতভাবেও নাহিদ ইসলামকে উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে পাওয়াকে মূল্যবান অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। তার কর্মদক্ষতা, বিষয়ভিত্তিক গভীরতা, নীতিগত দৃঢ়তা ও প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ তাকে মুগ্ধ করেছে বলে জানান। বার্তায় মোহাম্মদ ইউনূস বলেন, গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন নতুন কণ্ঠস্বর উঠে আসে এবং নতুন ধারণা স্থান পায়। এনসিপির এই সাফল্য প্রমাণ করে তরুণ সমাজ নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। সংসদে অর্জিত প্রতিনিধিত্বকে তিনি ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। সবশেষে তিনি বলেন, আজকের অর্জন আগামী দিনের বড় দায়িত্বের পূর্বাভাস। সংগ্রাম থেকে মূলধারার রাজনীতিতে এই রূপান্তর যেন আদর্শ মূল্যবোধ অক্ষুণ্ণ রাখে, সেটি প্রত্যাশা সবার। মিজান ফারাবী, নয়া দিগন্ত।